হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি প্রচণ্ড পরিমাণে খুশি, কারণ আমি আজকে যাচ্ছি বাপের বাড়ি। তো প্রথমেই যাব আমি মাসির বাড়ি, মাসির অপারেশন হয়েছে দেখতে যাব। তারপরে ওখান থেকে যাব বাপের বাড়ি, আর গিয়ে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। চলো টাটা। হ্যালো বন্ধুরা, আমি আজকে যাচ্ছি মামা বাড়ি। তোমরা কেমন আছো? আমার বাপের বাড়ি হচ্ছে বনগাঁ, আর বনগাঁ যেতে গেলে আমাদের অবশ্যই যেতে হবে ট্রেনে করে। আর ট্রেনে করে যাওয়ার জন্য আমরা চলে এসেছি দুর্গানগর স্টেশন। আর বন্ধুরা, আমার শ্বশুর বাড়ি হচ্ছে দুর্গানগর, তো দুর্গানগর স্টেশন চলে এসেছি। আমাদের ট্রেন ছিল 1:08-এ, তো আমাদের ট্রেন আসার আগে ওই পাশ দিয়ে শিয়ালদার একটা ট্রেন চলে গেল। আমরা ট্রেনের জন্য বসে আছি, তারপরে দেখলাম 1:08 বেজে গেছে, তারপরেও আমাদের ট্রেন আসে না। তখন একটা ট্রেন আসতে দেখি আমরা হুড়মুড় করে দৌড়ে গেলাম স্টেশনের ধারে, গিয়ে দেখি না ওটা হাবড়া লোকাল। তো হাবড়া লোকালটা দেখো স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এরপরেই আসবে আমাদের বনগাঁ লোকাল। তো বনগাঁ লোকাল আসলেই আমি চলে যাব বনগাঁতে। একটু বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি আজকে, কারণ আমি বাপের বাড়ি যাব, তো আমার খুব আনন্দ হচ্ছে। বনগাঁ স্টেশন থেকে আমার মাসির বাড়ির কাছে হলেও আমার বাপের বাড়ি বেশ অনেকটাই দূরে, তো যেতে গেলে আমাদের সত্যি নাজেহাল হয়ে পড়তে হয়, তার জন্য আগে মাসির বাড়ি যাচ্ছি। তো দেখো ট্রেনের মধ্যে থেকে আমি বাইরের কিছু ভিডিও করে নিয়েছিলাম, তো দেখো সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি তোমাদের এই সবুজ ক্ষেত আর জলাশয়ের ভিডিওটা তোমাদের কাছে বেশ ভালোই লাগবে। আর এখন দেখো চারিদিকে সর্ষে ক্ষেত, সেটাও হয়তো তোমাদের ভালো লাগবে। এবার বেশ অনেকদিন পরেই এবং বাপের বাড়ি যাচ্ছি, কারণ বাপের বাড়ি যাওয়ার জন্য অনেকদিন ধরেই ইচ্ছা হচ্ছিল, কিন্তু যেতে পারছিলাম না। এই ঠান্ডার মরশুমে বাড়িতে কারোর না কারো শরীর খারাপ লেগেছিল, তো যেতে পারিনি। আবার ভাবলাম তারপরে শরীর খারাপ ঠিক হলে যাব বাপের বাড়ি, কিন্তু তারপরে মেয়ের পরীক্ষা চলে আসলো, আর যেতে পারলাম না। এই এখন পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেছে, তো এখন যাচ্ছি, বেশ ভালো লাগছে। সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রায় 3টের দিকে আমি বনগাঁ স্টেশনে এসে পৌঁছালাম। তো প্রথমেই যাব আমি আমার মাসির বাড়ি, ওখানে 2 দিন থাকবো। 2 দিন ওখানে থাকার পরে তারপরে আমি বাপের বাড়ি যাব। এটা হলো আমার মাসি, এই যে আমার মাসির বাড়িতে এসেছি, মাসির অপারেশন হয়েছে দেখতে এসেছি মাসিকে। এটা হলো আমার সেজো মাসি, আর এটা হলো আমার বোন, এটা হলো আর একটা ওই সেজো মাসির মেয়ে বোন। আমরা সবাই মিলে মাসিকে দেখতে এসেছি। আর এই যে দেখছো, এরা হলো আমার মেজো মাসি, মানে যাকে দেখতে এসেছি তার খুব আদরের চুনিয়া মুনিয়া। খুব প্রিয় আমার মাসির এরা, দেখেছো? আর এই যে আমার মেয়ে এখানে এসেছে, এসে এই দোলনা খেলতে খুব ব্যস্ত। ওর এখানে এই দোলনা খেলতে খুব ভালো লাগছে, যার জন্য ও বলছে মা আমি মামা বাড়ি যাবো না, ওখানে গেলে আমি দোলনা খেলতে পারবো না, আমি এখানেই থাকবো। সে কিছুতেই আনতে পারছে না, ও বেশ ভালোই এখানে মজায় আছে দেখো। আর আমার মাসির বাড়িতে দেখো কত বড় একখানা কদবেল গাছ। এতে অনেকগুলোই কদবেল হয়েছে, কিন্তু কি বলতো, গাছটা এত বড় যে পারা যায় না, পারতে গেলে খুবই অসুবিধা। তো গাছ থেকে যখন পড়বে তখনই তুমি খেতে পারবে। তা আমি যখন গেছিলাম তখন আর পড়েনি, আমি আর খেতে পারলাম না। আর অ্যালোভেরা গাছগুলো আমার খুব পছন্দ হয়েছিল। আর আর এই ফুল দুটোকে দেখো আমার ভীষণ ভালো লেগেছিলো, দেখেই আমি ভিডিও করে নিয়েছি। তোমরা যদি কেউ চিনতে পারো তাহলে কমেন্টে অবশ্যই জানিও এটা কোন গাছের ফুল। আর আমার মাসিদের বাড়ির পাশে রয়েছে বড় একখানা পুকুর। আর এই পুকুরে এখন তেমন কেউ চান করতে আসে না, গরমকালে প্রচুর মানুষ আসে এখানে চান করতে। আর এই দিকে দেখো আমার মাসির মেয়েরা চু কিতকিত খেলছে, এদেরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আমরাও এরকম চু কিতকিত খেলতাম। আর এদের ভিডিও দেখে তোমাদের কার কার মনে পড়ে গেল যে তোমরাও ছোটোবেলায় চু কিতকিত খেলতে, কমেন্টে অবশ্যই জানিও। বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করে দিও। তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করতে ভুলে যাও, তো প্লিজ তোমরা একটা লাইক করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। পাশে থেকো, নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও।